নমস্কাৰ আজিৰ এই ভিডিঅ'টিলৈ মই আপোনালোকক স্বাগতম জনাইছো। আজি আমাৰ পাৰ্চেন্টেজৰ তৃতীয়টো ক্লাছ আৰু আজি আমি শিকিম কোৱেশ্চন বেসড অন কনসেপ্ট অফ এবি ৰুল। এবি ৰুল শিকাৰ আগতে আমি প্ৰথমটো ক্লাছত কি শিকিছিলো সেই বস্তুটো আকৌ এবাৰ ৰিভিজন কৰি লওঁ। প্ৰথমটো ক্লাছত আমি শিকিছিলো যে ফ্ৰেকশনৰ পৰা পাৰ্চেন্টেজত কেনেকৈ লয় আৰু পাৰ্চেন্টেজৰ পৰা ফ্ৰেকশনত কেনেকৈ লয়। ঠিক আছে, এই লিষ্টটো যে আছে ইয়াতে 1/1 ফ্ৰেকশনত 100% হয়, 1/2 ফ্ৰেকশনত 50% হয়। এইটো আপোনালোকৰ মনত থাকিব লাগিব, মানে মুখস্থ থাকিব লাগিব এই চাৰ্টটো আপোনালোকৰ। ঠিক আছে, আপ টু 20 লৈকে আপোনালোকে এটলিষ্ট মুখস্থ থাকিব লাগিব। ঠিক আছে, তো এই বস্তুটো আমি আকৌ এবাৰ ৰিভিজন কৰি লওঁ। ঠিক আছে, আমি যদি মই কওঁ যে ফ্ৰেকশনত আছে 1/2, এটো যদি মই পার্সেন্টেজত লব লাগে সিম্পলি আমি কি কৰিব লাগে 100% দি মাল্টিপ্লাই কৰিব লাগিব। ঠিক আছে, তো মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 2 দি 100 ক কাট কৰিলে আমি পাম 50%। ঠিক আছে, আর যদি পার্সেন্টেজত থাকে তেনেহলে আমি কি কৰিম, তেনেহলে আমি জাস্ট পার্সেন্টেজত থাকিলে পার্সেন্ট সাইনটো উঠি তলত এটা আমাৰ 100 আহি যাব। ঠিক আছে, 100 আহি যাব আৰু ক্যান্সেল আউট হৈ আমাৰ আহি যাব 1/2 ফ্ৰেকশনত। ঠিক আছে, এইখিনি আপোনালোকৰ নিশ্চয় মনত আছে। তো এতিয়া আমি জাস্ট যিখিনি চাৰ্টত আছে আমি এইখিনি মুখস্থ কৰি লম, মানে 1/1 ৰ পৰা 1/20 লৈকে আপোনালোকৰ মুখস্থ থাকিব লাগিব। যদি প্ৰয়োজন হয় আপোনালোকে প্ৰত্যেক দিনে এবাৰকে লিখি লিখি প্ৰেক্টিস কৰিব, তেনেহলে আপোনালোকৰ মুখস্থ হৈ যাব। ঠিক আছে, তো এতিয়া আমি চাই লও 1/1 মানে 100%, 1/2 মানে 50%, 1/3 মানে 33, 1/3% ফ্ৰেকশনত আছে। ফ্ৰেকশনত যদি থাকে কেতিয়াবা অপশনত আমাৰ বা প্ৰশ্নত আমাৰ এনেকুৱাকে থাকিব পাৰে, পইণ্টত থাকিব পাৰে, ডেসিমেলত থাকিব পাৰে 33.33%, 1/4 25%, 1/5 20%, 1/6 16 2/3%, 16 2/3% আমি কেতিয়াবা প্ৰশ্নত 16.66% পাব পাৰো। ঠিক আছে, সেইকাৰণে মই ইয়াতে পইণ্টত কিমান হ'ব ডেসিমেলত কিমান হ'ব হেইটো মই লগতে লিখি দিছো। ঠিক আছে, 1/7 14 2/7%, এটুক আমি 14 2.28% বুলি কেতিয়াবা প্ৰশ্নত পাব পাৰো। সো 1/8 মানে 12.5%, 12.5%, 1/9 11 1/9%, এইটো 11.11% হয় 10%। ঠিক আছে, তার পিছত আছে আমার 1/11 9 1/11%, 9.09%, 1/12 is equal to 8 1/3%, 8.33%। আৰু ইয়াতে কিছুমান মই লিখা নাই, এইবোৰ ইম্পৰ্টেন্ট নহয়, পৰীক্ষাত এইবোৰৰ পৰা প্ৰশ্ন আহাটো খুব কম দেখা গৈছে যে এইবোৰৰ পইণ্টত দিছে। ঠিক আছে, দিলে ফ্ৰেকশনতে দিব এইটো। ঠিক আছে, মিক্স ফ্ৰেকশনতে দিব। তো এইখিনি মই এনেকে ৰাখিছো যিখিনি আমাক মানে আমাৰ কাৰণে ইম্পৰ্টেন্ট নহয়। ঠিক আছে, 1/13 7 9/13%, 1/14 7 1/7%, 7.14%, 1/15 6 2/3%, 6.66%, 1/16 6 1/4%, 6.25%, 1/17 5 15/17%, 1/18 5 5/9%, 1/19 5 5/19%, 1/20 5%। ঠিক আছে, এইখিনি আপোনালোকে একদম মুখস্থ কৰি ৰাখিব। যদি এইখিনি মুখস্থ নাথাকে তেতিয়াহলে পৰীক্ষাত অসুবিধা হ'ব। তথাপি মই আপোনালোকক কৈ দিছো যে যদি ফ্ৰেকশনত থাকে আমি পার্সেন্টেজত লব লাগিলে 100 দি মাল্টিপ্লাই কৰি দিব 100% দি, আর যদি পার্সেন্টত দিয়া থাকে তেনেহলে ফ্রেকশনত লব লাগা হলে আমি জাস্ট 100 এটা দি ডিভাইড কৰি দিম। এইখিনি কৰিলে আমাৰ পার্সেন্টৰ পৰা ফ্রেকশনৰ পৰা পার্সেন্টত লব পাৰিম, পার্সেন্টৰ পৰা ফ্রেকশনত লব পাৰিম, সিম্পল। ঠিক আছে, তো বলক আমি আজি এবি ৰুলটো শিকি লও যে এবি ৰুলটো কি। ঠিক আছে, একচুয়ালি আমি ইয়াৰ আগৰ ক্লাছটোত ইনক্রিজ এন্ড ডিক্রিজত কথা পাতিছিলো। তো একচুয়ালি ইনক্রিজ এন্ড ডিক্রিজে কিন্তু আমি এটা রুল নতুনকে শিকিম যে যেটো রুলৰ নাম হল এবি রুল। ঠিক আছে, তো এবি রুলত কি হয় যেতিয়া আমি কোনো বস্তু কম্পেৰিজন কৰো। ঠিক আছে, তাৰমানে ধৰি লওক যে মই আপোনাতকে 20% বেছি স্যালাৰি পাও, তেনেহলে আপুনি কিমান পার্সেন্ট মোতকে কম স্যালাৰি পায়। এই ধৰণৰ প্ৰশ্নবোৰ আমি এবি ৰুলৰ সহায়ত সলভ কৰিম। ঠিক আছে, সিম্পল হয়, জাস্ট এতিয়া আপনি মনোযোগ দি শুনিব মই কি কৈছো
যে ধৰি লওক এ যিমান স্যালাৰি পায় ঠিক আছে এতকে বি কিমান স্যালাৰি পায় বি 10% স্যালাৰি বেছি পায় ঠিক আছে বি 10% স্যালাৰি বেছি পায় আর আমি যেতিয়া বেছি বুলি কম বা ইনক্রিজ বুলি কম তেতিয়া আমি প্লাস সাইন ইউজ কৰিম যেতিয়া আমি ডিক্রিজ বা কম বুলি বুজাব চেষ্টা কৰিম তেতিয়া আমি কি কৰিম মাইনাস চিন ব্যৱহাৰ কৰিম ঠিক আছে তো এতিয়া ইয়াতে চাওক যে এতকে বি 10% বেছি স্যালাৰি পায় তো বি কিমান বিতকে এ কিমান কম স্যালাৰি পায় এইটো আমি উলিয়াব লাগে ঠিক আছে তো যদি আমি বেসিক মেথডত কৰো কি কৰিম যে এ আছে ইয়াতে বি আছে এতকে কিমান বেছি পায় 10% বেছি পায় তো এখৰ 10% কিমান আমি প্রিভিয়াস ক্লাসত শিকিছিলো যে 10% ওলাতে আমার বহুত ইজি জাস্ট 10 এ দি ডিভাইড করে দিলে আমার 10% ওলাই যায় 100 যদি আপনি 10% উলাব খুঁজে আমার কি হবো একদম ইজিলি আমি বুঝি পাম যে 10 হবো 10% তো সেই কারণে মই ইয়াতে 100 ধৰি লৈছো ঠিক আছে যে এর স্যালারি যদি 100 হয় তেনা হলে বিৰ স্যালারি 10% বেছি তার মানে 110 হবো ঠিক আছে তো এতিয়া ইয়াতে যদি চাই যে আপনি বি বিতকে এ কিমান কম পায় তো আমি ইয়াতে সেইখানে লেস লিখিছো যে লেস কিমান কম পায় আর কি ঠিক আছে তো কার লগত তুলনা কৰিছো বিৰ লগত বিতকে এ কিমান কম পায় হেতু উলিয়াব লাগে তেন হলে আমি যেটো তুলনা কৰিছো হেতু তলত হ'ব ঠিক আছে তো 110 আমি তলত লিখিছো আৰু ওপৰত আমি কিমান কম পাই আছে 10% তো 10 ওপৰত দিছো এতিয়া যেহেতু এটো এটা ফ্র্যাকশন হলে আমি কি কৰো 100% দি মাল্টিপ্লাই কৰো 100% দি মাল্টিপ্লাই কৰিছো আমাৰ এটো কাটাকাটি কৰিলে আমাৰ আহিব 9 1/11% ঠিক আছে আর সিম্পলি আপনি ইয়াতে মই ক্যালকুলেশন টু বুঝাই দি আছো সক ইয়াতে যদি আমি 0 0 ক্যান্সেল আউট কৰো ঠিক আছে তার পিছত ইয়াতে আপনি সক 100 হৈ আছে ঠিক আছে 100 হৈ আছে আর তলত কিমান আহি আছে ইয়াতে চেক কৰক যে ইয়াতে ওপৰত হৈ আছে 100 আর তলত হৈ আছে 11% এইটো আপনি এনেকুৱাকে লিখিব পারেনে যে 100 ঠিক আছে এইটো আপনি যদি ডিভাইড করে কিমান টাইম যাব ইয়াতে 99 টাইম যাব তার মানে 99 হবে ঠিক আছে 11 দি বাকি কিমান থাকিব 1 আর ইয়াতে আহি যাব আমার 11 ঠিক আছে বুঝি পাইছেনো কি কইছো 100 ক যদি আপনি ডিভাইড করে 11 দি ইয়াতে মই ডিভাইড কৰি দেখাইছো 100 ক যদি ডিভাইড করে 11 দি কিমান বার যাব 9 টাইম যাব 99 বাকি থাকিব 1 আমি যেটো বাকি থাকে হেতু ওপৰত হয় আর যেটো যদি ডিভাইড কৰো হেতু তলত হয় আর যিমান বার ডিভাইড হৈছে হেতু আমাৰ সন্মুখত লিখিব লাগে ঠিক আছে তো এনেকুৱাকে আমাৰ ডিভাইডটো হ'ব এতিয়া চাওক ইয়াতে এইটো হল আমাৰ বেসিক মেথড ঠিক আছে কিন্তু আমি বেসিক মেথডত নকৰো আমি অলপ স্মার্টলি কৰিম ঠিক আছে কেনেকুৱাকে কৰিম যে সাপোজ ধৰি লওক যে এ কে বি 10% স্যালারি বেশি পাই আছে তো আমি 10% মানে কি জানো 10% মানে আমি জানো যে 1/10 আমার লিস্টটো যে আছে লিস্টটো আমি মুখস্থ থাকিব লাগিব যে 10% মানে কি ফ্র্যাকশনত 1/10 ঠিক আছে মুখস্থ থাকিব লাগিব যদি কেতিয়াবা পাহৰি যায় এটো 100% টো উঠাই তলত 100 এটা দি দিব ক্যান্সেল আউট কৰিব আহি যাব ঠিক আছে 1/10 আৰু এটো কি বেশি পাই আছে তার মানে ইয়াতে কি কৈছে যে 10% বেশি পাই আছে সেই কাৰণে আমি প্লাস সাইনটো দিছো ঠিক আছে এইবার এইটোৰ পৰা আমি এইটোত কেনেকৈ আহিম ঠিক আছে এই অপশনটোত কেনেকৈ আহিম আমি ঠিক আছে এইটোত আহাৰ কাৰণে আমি কি কৰিব লাগিব যে ওপৰত যিমান আছে ওপৰত যদি 1 আছে 1 2 আছে 2 3 আছে 3 এজ ইট ইজ আমি ওপৰত লিখিম ঠিক আছে আৰু ইয়াতে প্লাস থাকিলে ইয়াতে মাইনাস হ'ব ঠিক আছে ওপৰত যিমান আছে হিমানে ৰাখিম আৰু প্লাস থাকিলে মাইনাস হ'ব মাইনাস থাকিলে প্লাস হ'ব ঠিক আছে সিম্পল ফান্ডা তাৰ পিছত ইয়াতে প্লাস আছে ন তো 10 আৰু 1 প্লাস কৰিলে কিমান হ'ব 11 হ'ব তো ইয়াতে তলত 11 দি দিয়ক ঠিক আছে 11 দি দিয়ক আৰু এই যে 1/11 হল এইটো ফ্র্যাকশন কাৰ সমান 9/9 1/11 ৰ সমান ঠিক আছে 9 1/11% ৰ সমান ঠিক আছে এতিয়া আমি আৰু এটা দুটা एग्जांपल ইয়াতে চাই লও তেনেহলে বুজি পাবো মই ইয়াতে ওপৰত দি দিছো লক एग्जांपल আৰু দুটা মান চাই লওক যে এতিয়া আমাৰ ফ্র্যাকশন আছে কি 1/6 ধৰি লওক ফ্র্যাকশন 1/6 আহিছে কৈছে ফ্র্যাকশনত 1/6 আহিছে প্লাস আছে এটো ঠিক আছে তেনেহলে অপোজিট টু কি হ'ব মাইনাস আৰু ইয়াতে ওপৰত যিমান আছে ওপৰত হিমানে থাকিব ইয়াতে 1 আছে 1 এ থাকিব এটো প্লাস কৰিলে কিমান হ'ব 7 তো তলত 7 এন্ড 1/7 মানে কি 1/7 মানে আমি 14 2/7% বুলি জানো
কাৰণ আমি অলৰেডি মুখস্থ কৰি ৰাখিছোঁ ঠিক আছে তো ইয়াতে চাওক যে 2/9 আছে তো ইয়াতে 2/9 আছে এটো প্লাস আছে এটো মাইনাস হ'ব ওপৰত 2 আছে ইয়াতে 2 থাকিব এটো প্লাস কৰিলে কিমান হ'ব 11 তো ইয়াতে 11 আহিছে ঠিক আছে 11 মানে আমি কিমান জানো এতিয়া চাওক 2/11 ঠিক আছে এই বস্তুটো অলপ ভালকৈ চাব যে 11 2/11 এতিয়া 2/11 হয়তো আপোনালোকে অলপ কনফিউজন হ'ব পাৰে সেইকাৰণে মই ইয়াতে সাইডত কৰি দিছো আপুনি জানে যে 1/11 মানে কিমান 1/11 মানে আমি ক'ব পাৰো যে 9 1/11 1/11 মানে আমি কিমান পার্সেন্ট জানো 9 1/11 ঠিক আছে তে যদি ইয়াতে 2 দিয়ে এটা আপনি মাল্টিপ্লাই করে কি হ'ব 2/11 হ'ব আর ইয়াতে যদি 2 এটা মাল্টিপ্লাই হয় কি হ'ব 9 to 18 হ'ব ওপৰত এটা 2 মাল্টিপ্লাই হ'ব তলৰটো সেম থাকিব তলৰটো চেঞ্জ নহয় তো সেই কাৰণে ইয়াতে 18 2/11% হৈ যায় ঠিক আছে ইয়াতে 2 আছে যে ওপৰত সেই কাৰণে পার্সেন্টেজটো মাল্টিপ্লাই হৈ ডাবল হৈছে ঠিক আছে কিমান হৈছে যে 18 2/11% আশা ৰাখিছো যে আপোনালোকে বুজি পাইছে বস্তুটো মই কি কৈছো ঠিক আছে ইয়াতে চাওক ইয়াতে আছে আমাৰ মাইনাস ঠিক আছে ইয়াতে হৈছে প্লাস মাইনাস হলে প্লাস হ'ব 1/10 আছে তো এবাৰ ওপৰত 1 আছে ওপৰত 1 এ থাকিব কিন্তু তলত 10 আছে ওপৰত 1 আছে তো 10 ৰ পৰা 1 মাইনাস কৰি দিলে ইয়াতে মাইনাস সাইন আছে যেহেতু মাইনাস সাইন আছে তো মাইনাস হ'ব মাইনাস হলে কি হ'ব 1/9 তো তলত 9 হ'ব তো 1/9 মানে কি 11 1/9 ঠিক আছে বুজি পাইছে আশা ৰাখিছো বুজি পাইছে যে এবি রুল কি এতিয়া আমি আমাৰ আৰু দুটা মান एग्जांपल বুজি লওক ঠিক আছে এতিয়া আপুনি এজিউম কৰক যে ৰামে সামৰ পৰা সামতকে 20% স্যালারি বেশি পায় ঠিক আছে ৰামে সামতকে 20% স্যালারি বেশি পায় তে আমি এতিয়া যদি প্ৰশ্নটো আহে প্ৰশ্নটো সদায় এনেকৈ আহিব যে সামে কিমান পার্সেন্ট কম পায় ঠিক আছে কিমান পার্সেন্ট কম পায় রামে তো 20% বেশি পায় সামতকে কিন্তু সামে রামতকে কিমান কম পায় ঠিক আছে তো যেতিয়া আমি কব লাগে কিমান কম পায় তেতিয়া আমি জাস্ট 20% টু কি কৰিম 20% লিখিম 20% অৰ ফ্র্যাকশন কিমান 1/5 যেহেতু কৈছিল যে রামে সামতকে 20% বেশি পায় তো 1 আমি ইয়াতে প্লাস ইউজ কৰিম আৰু যেহেতু সুধিছে যে শ্যাম কিমান কম পায় এটো আমি মাইনাসত ইউজ কৰিম ঠিক আছে তো -1/6 হ'ব কাৰণ ওপৰটো তো সেম থাকিব আৰু এইটো আমাৰ প্লাস হৈ যাব প্লাস হৈ কি হ'ব 6 প্লাস হৈ 6 হৈ যাব এন্ড 1/6 মানে আমি অলৰেডি মুখস্থ ৰাখিছো যে 16 2/3% ঠিক আছে বুজি পাইছে আৰু এটা एग्जांपल ইয়াতে আছে চাই লওক যে যদি ঈশা এটো एग्जांपलত চাওক যে নিশা কম ঠিক আছে কম কিমান কম যে 14 2/7% কম ঠিক আছে নিশা ঈশাতকে 14 2/7% কম ধৰি লওক স্যালারি বা বয়সত কিবা এটা কম আছে ইমান পার্সেন্ট আছে মুঠতে কম ঠিক আছে এতিয়া ধৰক আপনি ভাবি লওক যে বয়সত কম আছে ঠিক আছে নিশা ঈশাতকে বয়সত কম কিমান পার্সেন্ট 14 2/7% বয়সত কম আছে ঠিক আছে তো এতিয়া ঈশা কিমান বেশি নিশাতকে ঠিক আছে এই বস্তুটো এতিয়া আমি কেনেকৈ লিখিম প্ৰথমতে পার্সেন্টেজটো আমি কি কৰিম ফ্র্যাকশনত লিখিম ঠিক আছে পার্সেন্টেজটো 14 2/7% মানে হল আমাৰ 1/7% ঠিক আছে যেহেতু এটো কম বুলি কৈছিল মাইনাস হ'ব ঠিক আছে প্ৰশ্ন যেতিয়া চাব বুজি পাব ভালকৈ আৰু যে এটো কম বুলি কৈছিল ন কম বুলি কৈছিল মানে কি আমি মাইনাস সাইন ব্যৱহাৰ কৰিম তো যেতিয়া আমি এনসারটো ওলাম তেতিয়া কি কৰিম প্লাস সাইন দিম প্লাস সাইন আর ইয়াতে যেহেতু 7 ৰ পৰা 1 গলে 6 হয় তলত 6 আহিছে ওপৰত তো সেম থাকিব আৰু 1/6 মানে কি 16 2/3% ঠিক আছে 16 2/3% আশা ৰাখিছো যে বুজি পাইছে এতিয়া আমি প্ৰশ্ন লৈ যাও ঠিক আছে আজিৰ প্ৰথমটো প্ৰশ্ন 31 নম্বৰ প্ৰশ্ন ঠিক আছে প্ৰশ্নটো চাও কি আছে যে A's income is 25% more than income of B income of B is how much percent less than income of A কি কৈছে যে income A's income is 20% more than income of B তার মানে এর ইনকাম B কে 25% বেশি এবার হদিছে যে income of B is how much percent less than income of A তো এটো more আছে তার মানে এটো প্লাসত আছে ঠিক আছে প্লাসত আছে যদি আমি লিখিলো প্লাসত
কিমান পার্সেন্ট আছে 25%। 25% মানে কি আমার 1/4, যেহেতু এটু প্লাসত আছে তো আমি এনসার ওলাতে কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব। ওপৰত যি থাকে তাকে লিখিম, আমি 1 আছে 1 এ লিখিম, তলত কি হ'ব এই দুটা প্লাস হৈ আহিব 5 আহিব, ঠিক আছে 5 আহিব, ঠিক আছে। তো এতিয়া 1/5 মানে আমাৰ কিমান 1/5 মানে আমি ক'ব পাৰো যে 20%, ঠিক আছে। তো আমার এনসার অপশন বি হৈ যাব আমার কারেক্ট এনসার, ঠিক আছে। আশা রাখিছো যে বুঝি পাইছে আপোনালোকে। তো নেক্সট প্রশ্নটো আমি চাও, ঠিক আছে। নেক্সট প্রশ্নটো আছে আমার 32 নম্বৰ প্রশ্ন। 32 নম্বৰ প্রশ্নত কি কৈছে যে মোহন's income is 40% more than Shyam's income. Shyam's income is what percent less than Mohan's income? তো আকৌ হেইটোৱে একে সিম্পল, আমি কি কৰিব লাগিব যে 40% টো প্ৰথমে আমি ফ্র্যাকশনত লিখিব লাগিব, ঠিক আছে। তো 40% ফ্র্যাকশনটো তো আমি নাজানো, তো কি কৰিম মই কি কৈছো পার্সেন্টেজৰ পৰা ফ্র্যাকশন ললে কি হয়, আমি কি কৰিব লাগিব 40 ৰ তলত পার্সেন্ট সাইন উঠি 100 আহিব, 100 টো আপনি কাটাকাটি কৰি দিয়ক, ঠিক আছে। 0 0 ক্যান্সেল আর 2 দি দিলে 2 টাইম, 2 দি দিলে 5 টাইম, তার মানে আমার ফ্র্যাকশনটো আহিল 2/5, ঠিক আছে। এতিয়া আমি ফ্র্যাকশনটো পালো, ইয়াতে কি আছিল মোর আছিল, তো কি হবো তার মানে প্লাস সাইন, তার মানে আমি কব পারো যে প্লাস 2/5 আছে। তো এতিয়া আমার এনসারত আমি কি লিখিব লাগিব মাইনাস লিখিব লাগিব, মাইনাস ওপৰটো সেম থাকে, সেম থাকিলে ওপৰটো, এতিয়া এটো প্লাস হয় কিমান হ'ব 7। এতিয়া চাওক এতিয়া ইয়াতে 2/7 আহিল, আপনি 2/7 তো নাজানে, আপনি 1/7 হে জানে। আপনি 1/7 কিমান জানে 1/7 মানে আপনার হল 1/7 মানে হল আপনার আপনি 1/7 পড়েছিল 14 2/7%। তো এতিয়া 1/7 জানে আপনি, তো ইয়াতে 2/7 আছে, তো কি তার মানে 2 গুণ আছে। তো এটো যদি আপনি এটা 2 মাল্টিপ্লাই করে দিয়ে 1/7 এর লগত, তেনেহলে কি হবো 2/7 হবো। তো সেম ইফালে আপনি এটা 2 মাল্টিপ্লাই করে দিয়ক, 2 মাল্টিপ্লাই 14 2/7%, তার মানে আপনার কি আহি আছে অ্যান্সার 28 4/7। আমার অপশন কোড আছে সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এতিয়া আমি 33 নম্বর প্রশ্নটো চাম। 33 নম্বর প্রশ্নটোত কি আছে, শ্যাম's income is 20% less than Ram's. How much is Ram's income more than Shyam's in percentage term? কি কৈছে যে শ্যামৰ আয় রামতকৈ 20% কম, রামৰ আয় শ্যামতকৈ কিমান শতাংশ বেছি। এই প্রশ্নটো আমার এসএসসি সিএইচ এসএলত আহিছিল 2024, ঠিক আছে। তো আমি সেম প্রসেস ফলো করিম, কি করিম যেহেতু এটু লেস শব্দ ব্যবহার হয়েছে তার মানে এটু মাইনাসত আছে, ঠিক আছে। 20% যদি আপনি ইয়াতে মাইনাসত লেখে তার মানে 1/5, ঠিক আছে। তো আমি নেক্সট কি কৰিব লাগিব এনসারত আমি প্লাস রাখিব লাগিব, ঠিক আছে। ওপৰটো সেম থাকিব আর এটু মাইনাস করে দিলে কি হবো 4 হবো। 4 মানে কি 1/4 মানে কি 25%, ঠিক আছে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা রাখিছো যে বুঝি পাইছে, কিবা যদি বুঝাতে অসুবিধা হয়েছে আপোনালোকে কমেন্ট কৰি জনাব আৰু লগতে ভিডিওটো এবাৰ ৰিপিট কৰি চাব, তেনেহলে আপোনালোকে ভালদৰে বুজি পাব যে মই কি কৈছো, ঠিক আছে। প্ৰশ্নটো বহুত ভালদৰে পঢ়িব তেনেহলে বুজি পাব। নেক্সট আমি 34 নম্বৰ, if marks of Amit Shah is 33% less than Yogi ji, then marks of Yogi is how much percent more than that of Amit Shah, ঠিক আছে। সিম্পল প্রশ্ন, সেম কনসেপ্ট। আমি কি কৰিব লাগিব প্ৰথমতে পার্সেন্টেজটো আমি ফ্র্যাকশনত কনভার্ট কৰিব লাগিব। আপোনালোকে জানে যে 33.33% মানে কি যে 33 1/3%, এটু যদি আমি ফ্র্যাকশনত লিখো 1/3%, ঠিক আছে। তো এইটো যেহেতু লেস ব্যবহার করেছে শব্দটো তার মানে কিটো মাইনাস, তো আমি এনসারত কি কৰিব লাগিব প্লাস কৰিব লাগিব। তো আমার আহি যাব প্লাস, মাইনাসত আছে প্লাসত আহিব, ঠিক আছে। ওপৰত তো সেম থাকিব, ইয়াতে কি হবো 3 পৰা 1 যদি মাইনাস করে কিমান হবো 2 হবো। তো 1/2 মানে কি ইয়াতে যদি 1/2 আপনি বুঝি না পায়, এটা 100 মাল্টিপ্লাই করে দিব আপনি, জাস্ট সিম্পল 100% উলিয়াব লাগে না, আমি পার্সেন্ট মাল্টিপ্লাই করে দিম, মাল্টিপ্লাই করে দিলে কিমান আহিব 50, তার মানে কি 50% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোত আছে অপশন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বুঝি পাইছে নিশ্চয়। এতিয়া আমি চাও নেক্সট প্রশ্ন।
35 ঠিক আছে 35 প্ৰশ্নত কি কৈছে যে এজ অফ বিৰাট কোহলি ইজ 40 ইয়ার্স ঠিক আছে if MS Dhoni is 25% greater than that of Virat Kohli then how much percent Virat Kohli's age is less than that of MS Dhoni ঠিক আছে যদি কেতিয়াবা পার্সেন্টেজৰ প্ৰশ্ন আপোনালোকে পৰীক্ষাত দেখা পায় আৰু তাতে অপশনতো আমাৰ পার্সেন্টেজ আছে আৰু প্ৰশ্নতো পার্সেন্টেজ আছে তেনেহলে 100% বুজি পাব যে ইয়াতে বাকি বস্তুবোৰৰ কোনো কাম নাই ইয়াতে 40 এজ আছে 50 আছে কি আছে হেতু আমাৰ একো কামত না লাগে ঠিক আছে আমি জাস্ট পার্সেন্টেজ টু পার্সেন্টেজ সাম ইয়াতে কি কৈছে যে ইফ MS Dhoni is 25% গ্রেটার মানে কি বেশি তার মানে প্লাসত আছে তো প্লাসত আছে যদি 25% মানে কি 25% মানে আমার হবো 1/4 প্লাসত আছে তেনেহলে আমার কি হবো মাইনাসত আহিব কিন্তু ইয়াতে 1 আৰু 4 প্লাস হয় তলত 5 আহিব তার মানে আমার আহি যাব 1/5 মানে 20% ঠিক আছে 20% অপশন কোড আছে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার তো আশা রাখিছো যে আপোনালোকে বুজি পাইছে এতিয়া আমি চাম আমাৰ দ্বিতীয়টো প্ৰশ্ন তাৰমানে পিছৰ প্ৰশ্ন কিন্তু পিছৰ প্ৰশ্নটো যাৰ আগতে আমি আৰু এটা কনসেপ্ট লব লাগিব ইয়াৰ আগতে আমি যিবোৰ প্ৰশ্ন চালো সেইবোৰ প্ৰশ্ন আছিল আমাৰ কম্পাৰিজনৰ ওপৰত ঠিক আছে কম্পেয়াৰ কৰাতে আমি সেই প্ৰশ্নবোৰ পাইছিলো যে কাৰ স্যালাৰি কাৰ মানে মোৰ স্যালাৰি তোমাতকে 20% বেছি তোমার বয়সতকে মোর বয়স 20% বেশি ঠিক আছে এই ধরনের প্রশ্নবোৰ আমি চালু এতিয়া আমি চাম যে যদি এনেকুৱা মানে প্রশ্ন আহে যে কোনো এটা ডিসটেন্স দিয়া আছে বা কোনো এটা এনেকুৱা প্রোডাক্ট দিয়া আছে যেটো ফিক্সড প্রোডাক্টটো ফিক্স কিন্তু যি কোনো প্রোডাক্ট যেতিয়া হয় তেতিয়া আপনি বুজি পাব লাগিব যে দুটা বস্তু মাল্টিপ্লাই কৰিয়ে কোনো এটা প্রোডাক্ট হয় যেনেকুৱাকে যদি আমি ডিসটেন্স লওঁ সাপোজ আমি এজিউম কৰিছো যে ডিসটেন্স টু আমাৰ কনস্ট্যান্ট ডিসটেন্স টু কনস্ট্যান্ট মানে লৰছৰ নকৰে ডিসটেন্স যিমান আছে হিমানে থাকিব এতিয়া আপনি ধৰি লওক যে শিলঙৰ পৰা গুৱাহাটী কিমান কিলোমিটাৰ সাপোজ ধৰিছো যে 100 কিলোমিটাৰ এই ডিসটেন্সটো তো আপোনাৰ সেম থাকিব ন কিন্তু কি হ'ব যে কেতিয়াবা আপনি স্পিড বেশি দিব যদি স্পিড বেশি দিয়ে আপনার টাইম কম লাগিব যদি আপনি স্পিড কম দিয়ে টাইম আপনার বেশি লাগিব ঠিক আছে বুজি পাইছে কি কইছো কিন্তু ডিসটেন্সটো কিন্তু আপনার 100 কিলোমিটারে থাকিব বুজি পাইছে ন কি কইছো কথাটো এতিয়া সেম কনসেপ্টটো এক্সপেন্ডিচাৰতো সেম হয় ধৰি লওক যে এক্সপেন্ডিচাৰ যদি আপনি কনস্ট্যান্ট বুলি ধৰি লয় যে আপনি সাপোজ কিবা এটা বস্তু কিনে প্রত্যেক দিনে কিবা এটা বস্তু কিনে যে 100 টাকার আপনি প্রত্যেক দিনত আপনি 100 টাকার পেট্রোল ভরায় ঠিক আছে হেতু কনস্ট্যান্ট আপনি 100 টাকায় খরচ করে পেট্রোল ভরাত এতিয়া ধৰি লওক কেতিয়াবা আপনার এনেকুৱা হল যে আপনার প্রাইসটো কি হল ডাউন হৈ গল ঠিক আছে তেতিয়া আপনার কি হ'ব পেট্রোলটো অলপ বেশি ভরাবো আপনি ঠিক আছে আর যদি প্রাইসটো ইনক্রিজ হৈ যায় পেট্রোলের দাম বাড়ি গেল আপনি কি করিব যে না মই 100 টাকারে তেল ভরাম এতিয়া প্রাইস বাড়ি গেছে মই কনজাম্পশন কমাই দিম মানে মই অলপ তেল কম লম বুজি পাইছেন কথাটো কি কইছো মই যে যদি আমার কোনো এটা প্রোডাক্ট কনস্ট্যান্ট থাকে তেনেহলে আমার বাকি যে দুটা মানে আছে সেই বাকি দুটা বস্তুত কি হ'ব এটা বস্তু যদি ইনক্রিজ হয় এটা বস্তু যদি ইনক্রিজ হয় আর এটা বস্তু ডিক্রিজ হ'ব ঠিক আছে এতিয়া আমি প্রশ্ন চালে আপোনালোকে কোশ্চেন চালে আপোনালোকে ভালদৰে বুজি পাব ঠিক আছে তো এতিয়া আমাৰ কোশ্চেন নম্বৰ হল 36 কোশ্চেন নম্বৰ 36 ত কি কৈছে by what percentage should a racer increase speed to reduce the time by 25% to cover a fixed distance তার মানে কি কইছে যে ডিসটেন্স টু আমার ফিক্স আছে ঠিক আছে প্রশ্নটো আমার এসএসসি CHSL ত আহিছিল 2024 ত শিফট 1 তো এই প্রশ্নটো কি কইছে যে এজন রেসার আছে তাই স্পিড ইনক্রিজ কৰিছে ঠিক আছে তো স্পিড যদি ইনক্রিজ কৰিছে স্পিড তেনেহলে কিমান টাইম রিডিউস হ'ব ঠিক আছে বাই 25% টু কভার ফিক্স ডিসটেন্স তো সিম্পল আমি কি কৰিব লাগিব আমি ইয়াতে 25% টু ফ্র্যাকশনত লিখিব লাগিব ঠিক আছে 25% টু আমি কি কৰিম ফ্র্যাকশনত লিখিম ফ্র্যাকশনত যদি আমি লিখো এটো হৈ যাব আমাৰ 1/4% এতিয়া আমি কি কৈছিল প্ৰশ্নটো যে
এখন নিৰ্দিষ্ট দূৰত্ব অতিক্ৰম কৰিবলৈ সময় 25% কমাবলৈ কৈছে ন তো এজন দৌৰবেগে গতিবেগ কিমান শতাংশ বৃদ্ধি কৰিব তো এতিয়া আমি যেহেতু কমাৰ কথা কৈছে আমি কি কৰিম এটো মাইনাস চিন দিম আৰু ইয়াতে আমি 1 বাই ওপৰতো 1 থাকিব এটো প্লাস সাইন আহি যাব এটো মাইনাস কৰি দিলে 3 আহিব ঠিক আছে তো অপশন এতিয়া আমাৰ আহি যাব 1 বাই 3 মানে কি 33 1/3% তো আমাৰ आंसर হবো অপশন ডি ইজ দা কারেক্ট आंसर ঠিক আছে আশা ৰাখিছো বুজি পাইছে আপোনালোকে এতিয়া আমি আমাৰ নেক্সট কোশ্চেন টু সাম ঠিক আছে কোশ্চেন নম্বৰ 37 কোশ্চেন নম্বৰ 37 ত কি কৈছে কোশ্চেনটো আমাৰ এসএসসি CHSL ত আহিছিল 2024 ত যে if the income of Neha is 5% more than that of Monica ঠিক আছে কি আছে more আছে ঠিক আছে এই প্ৰশ্নবোৰ পঢ়াৰ সময়ত আপোনালোকে অলপ মানে মনোযোগ দিব যে কি কৈছে more কৈছে নে less কৈছে ঠিক আছে সেই বস্তুটো অলপ মনোযোগ দিব নহলে প্লাস মাইনাস টু আপোনালোকৰ গণ্ডগোল লাগিব প্লাস মাইনাসত যদি গণ্ডগোল লাগে আপোনালোকৰ आंसर কৰাতে ভুল হ'ব পাৰে ঠিক আছে ইয়াতে more কৈছে ন তাৰমানে প্লাস হ'ব ঠিক আছে then the income of Monica what percentage less than that of Neha ইয়াতে less কৈছে ন তাৰমানে আমি মাইনাস টু উলিয়াব লাগিব ঠিক আছে তো সিম্পলি আপনি চাওক কি হ'ব 5% আছে এতিয়া 5% অফ ফ্র্যাকশন কি আপনি না জানে সিম্পলি কি কৰিব 5% তলত আমি 100 আহিব কাৰণ পার্সেন্ট সাইন উঠি গেছে এতিয়া আপনি এটো ক্যান্সেল আউট কৰক এটো ক্যান্সেল আউট কৰিলে 1 টাইম এটো ক্যান্সেল কৰিলে 20 টাইম ঠিক আছে তাৰমানে ফ্র্যাকশন আমি কিমান পালো 1/20 মোর আছিল ন তো এটো প্লাস হ'ব ঠিক আছে প্লাস হ'ব এতিয়া আমাৰ প্লাস হ'ব ইয়াতে আমাৰ আহি যাব आंसर কৰাতে কি হ'ব তেনেহলে লেস মানে মাইনাস লেস আছে মাইনাস হ'ব তো আমাৰ হ'ব ওপৰত তো 1 এ থাকিব কাৰণ ওপৰত জি থাকে তাকে হয় এটো প্লাস কৰি 21 হ'ব ঠিক আছে তো এতে 1/20 ফ্র্যাকশন আছে এটো আমি পার্সেন্টেজত লব লাগে আমি না জানো কেনেকৈ লম এটো মানে আমি ডাইরেক্ট মুখস্থ নাই মানে 1/21 তো আমার মুখস্থ নাই 1/20 তো আমার মুখস্থ আছিল 5% কিন্তু আমার এই কি কয় 1/20 তো আমি না জানো এটো কি কৰিব লাগিব এতিয়া আমি জাস্ট ইয়াতে এটা 100 মাল্টিপ্লাই কৰি দিব লাগিব ঠিক আছে তো আমি ইয়াতে যদি মাল্টিপ্লাই কৰি দিও আমি কি কৰিম যে 1/21 মাল্টিপ্লাই 100% তো এতিয়া চাও কি হৈ আছে ওপৰত 100% তলত 21 এতিয়া যদি এখিনিত আহি আপুনি মানে ই হৈ যায় তেনেহলে ডিভাইড কৰি লব সিম্পল ডিভাইড কৰি লওক কি হ'ব ডিভাইড কৰিলে আমি পাই যাম চাওক ইয়াতে আৰু এটা কথা মই ক'ব বিচাৰিছো যে 100 দি যদি ডিভাইড কৰে আপুনি 21 ঠিক আছে 21 আপনি চাওক প্রত্যেকটাতে কি আছে সারি আছে অপশনত চাওক সারি আছে তাৰমানে obviously 4 টাইমস 4 টাইমস যাবই 4 টাইমস যদি আমি দিও ঠিক আছে 4 টাইমস দিলে আমাৰ কি হৈ আছে 84 হৈ আছে ঠিক আছে বাকি কিমান থাকিল 16 তো বাকি কিমান থাকিল 16 এতিয়া চাওক এই অপশন কেটাত 16 কোনটো অপশনত আছে আমাৰ ইয়াতে ওপৰত 16 আছে ইয়াতে 21 আছে ইয়াতে 30 আছে ইয়াতে 21 আছে আমার কিমান আছে বাকি কিমান আছে 16 তো 16 অপশন কিমানত আছে বি তো অপশন বি ইজ দা কারেক্ট आंसर তো আপনি জাস্ট মানে ক্যালকুলেশন জানিলেও নহব আপনি অলপ মানে স্মার্ট হ'ব লাগিব যে অপশনত কি আছে চেক কৰিব লাগিব অপশনত কি আছে মই ইয়াতে মানে অলপখিনি ক্যালকুলেশন কৰাৰ লগে লগে যাতে आंसरটো পাই যাও আৰু এটা নেক্সট প্ৰশ্ন আছে হেতু চালে আপোনালোকে বুজি পাব যে মানে অপশন চাই আমি কেনেকুৱাকে ইজিলি কৰিব পাৰো ঠিক আছে তো এতিয়া চাওক 38 নম্বৰ আমাৰ প্ৰশ্ন 38 নম্বৰ প্ৰশ্নত কি কৈছে ডিউ টু ফল ইন ম্যান পাৱাৰ ঠিক আছে the production in a company decreased by 35% production কমি গেছে এটা কোম্পানি ঠিক আছে by what percentage the should the working hours be increased to restore the original production তার মানে ম্যান পাওয়ার কমি গেছে মানু কমি গেছে এটা কোম্পানির প্রোডাকশন এতিয়া কি হ'ব কমি যাব 35% প্রোডাকশন মানে কমি গেছে এতিয়া কিমান মানে ওয়ার্কিং আওয়ার বঢ়াই দিব লাগিব যাতে প্রোডাকশনটো সেম থাকে ঠিক আছে তো আমি কি কৰিম ইয়াতে ডিক্রিজ আছিল তো আমাৰ মাইনাস হ'ব 35% এতিয়া 35% ৰ আমি ফ্র্যাকশনটো না জানো আমি কি কৰিম 35% টো তলত 100 লিখিম 100 লিখি এতিয়া আমি কি কৰিম
কাটাকাটি করিম 5 এ দিয়ে আমার যাব 7 ইয়াতে যাব 20 ঠিক আছে তো আমার ফ্র্যাকশন আহি গেল 7/20 এতিয়া যেহেতু এটু ডিক্রিজ আছিল এটু মাইনাস হ'ব তো এটু মাইনাস হ'ব আৰু ইয়াতে আমাৰ আহি যাব আমাৰ आंसर কৰাতে কি হ'ব প্লাস আহি যাব ওপৰত তো 7 এ থাকিব তলত কিমান হ'ব 13 ঠিক আছে এবাৰ 7/13 এর আমি ফ্র্যাকশন পার্সেন্টেজ না জানো কি করিম আমি 100 দি মাল্টিপ্লাই করিম ঠিক আছে এফালে করে দিছো 7/13 মাল্টিপ্লাই বাই 100% এতিয়া আমি ওপৰত হৈ আছে 700 তলত হৈ আছে 13 এতিয়া আমি এটু ক্যালকুলেশন কৰিব লাগিব তো এটু আমি কি করিম সিম্পলি আমি কি করিম অলপ মানে ভাবক যে কি হ'ব পারে ইয়াতে অপশন কিটা চাওক ঠিক আছে অপশন প্রত্যেকটাতে চাওক প্রথমত 5555 আছে তার মানে 5 টাইমস তো যাবই ঠিক আছে আর যদি 5 টাইমস যায় কি হ'ব চাওক 5 টাইমস যদি যায় 13 ক আপনি 5 টাইমস ডিভাইড করো কিন্তু ঠিক আছে 700 লগ 700 আমি 5 টাইম দিলে কি হ'ব 65 হ'ব ঠিক আছে 65 হ'ব ইয়াতে 5 নামি আহিব আৰু ইয়াতে 50 আহিব এইবাৰ চাওক প্রত্যেকটা অপশন অলপ বেলেগ বেলেগ আছে ইয়াতে 8 আছে ইয়াতে 5 আছে ইয়াতে 5 আছে ইয়াতে 3 আছে এবাৰ চাওক যে আমি 13 ক কিমান টাইম দিব পাৰিম 5 টাইম দিব পাৰিম 5 টাইম দিব নোৱাৰিম কাৰণ 5 টাইম দিলে তো আমাৰ 65 লাগিব ইয়াতে 50 আছে নহব তো 4 টাইম তো অপশনতে নাই ঠিক আছে 4 টাইম তো অপশনতে নাই কারণ ইয়াতে 5 আছে ইয়াতে 5 আছে ইয়াতে 8 আছে 4 নাই তো obviously কি হবে 3 টাইম হবে ঠিক আছে 3 টাইম দিলে আমি obviously 3 টাইম হবে 3 টাইম দিলে আমার যাই আছে 39 যাই আছে ঠিক আছে আৰু কিবা কিবি বাকি থাকিব হেখিনি 85 ওলাব তো আমার অপশন সি হৈ যাব আমার কারেক্ট आंसर বুজি পাইছে যে আমি গোটেখিনি ক্যালকুলেশন নকৰাকে কেনেকে আমি অপশন চাই আমি आंसर কৰিব পাৰিম ঠিক আছে এনেকুৱাকে কৰিব লাগিব আমি মানে যদি আমি বেশি টাইম মানে দিও তেনেহলে আমাৰ কি হ'ব বেলেগে কৰি আগতে হৈ যাব এনেকুৱাকে আমি অপশনৰ লগত খেলিব লাগিব আমি ক্যালকুলেশন কৰিব লাগিব ঠিক আছে এনেকুৱাকে আমি আগবাঢ়ি যাব লাগিব ঠিক আছে তো আমি এতিয়া নেক্সট প্ৰশ্নটো চাও ঠিক আছে নেক্সট প্ৰশ্নটো আছে আমাৰ 39 by what percentage the new price of the article must be increased to restore its former value if the cost of the article is cut by 25% in the past ঠিক আছে যদি সামগ্ৰীৰ মূল্য অতীতত 25% কমোৱা হয় তেন্তে তাৰ পূৰ্বৰ মূল্য পুনৰুদ্ধাৰ কৰিবলৈ সামগ্ৰীৰ নতুন মূল্য কিমান শতাংশ বৃদ্ধি কৰিব লাগিব ঠিক আছে তো এইটো প্ৰশ্ন আহিছিল এসএসসিত 2022 ঠিক আছে তো এতিয়া ইয়াতে কি আছিল আমাৰ অপশনত আছিল কোশ্চেনত আছে আমাৰ 25% তো 25% মানে আমাৰ কিমান 1/4 ইয়াতে কি কৈছিল যে কস্ট আর্টিকেল ইজ কাট আউট তারমানে মাইনাস ঠিক আছে মাইনাস হ'ব আমাৰ ঠিক আছে কাট মানে কি কমাই দিছে ঠিক আছে তো কমাই দিছে মানে মাইনাস হ'ব এতিয়া আমি কি কৰিব লাগিব आंसर লিখাতে আমাৰ হৈ যাব প্লাস ঠিক আছে প্লাস হৈ যাব ঠিক আছে আর প্লাস হ'ব ওপৰত তো 1 এ থাকিব কারণ ওপৰত সেম থাকে তলত কি হ'ব আমাৰ 3 আহিব কারণ এটু মাইনাস হৈছে 1/3 মানে কি 33 1/3% ঠিক আছে তো আমার অপশন বি হৈ যাব কারেক্ট आंसर ঠিক আছে অপশন বি ইজ দা কারেক্ট आंसर Question number 40. If the price of an article is raised by 35%, by how much percent must a householder reduce his consumption of that article so as not to increase his expenditure? যদি কোনো বস্তুৰ মূল্য 35% বৃদ্ধি পায় তেন্তে কোনো ঘৰৰ সদস্য সেই বস্তুৰ ব্যৱহাৰ কিমান শতাংশ কমাব লাগিব যাতে তেওঁৰ খৰচ বৃদ্ধি নহোৱা হয় ঠিক আছে তার মানে আমি কেতিয়াবা এনেকুৱা প্ৰশ্ন পৰীক্ষাত পাও যে সুগাৰৰ দাম ইমান কমিছে তেনে হলে এক্সপেন্ডিচাৰ কিমান হ'ব ঠিক আছে এনেকুৱাকে আমি প্ৰশ্ন কেতিয়াবা পাও ঠিক আছে তো অলৰেডি মই ইয়াতে কৈছিলো যে এক্সপেন্ডিচাৰ প্ৰাইস আৰু কনজাম্পশনৰ যেটো আছিল আমাৰ এক্সপেন্ডিচাৰ যদি আমাৰ কনস্ট্যান্ট থাকে তেনে হলে আমাৰ প্ৰাইস যদি ইনক্রিজ হয় আমাৰ
কনজাম্পশন কি হ'ব ডিক্ৰিজ হ'ব ঠিক আছে তো সেম কনসেপ্টত আছে এইটো প্ৰশ্ন এতিয়া আমাৰ কি হৈছে ইয়াতে চাওক যে if the price of an article is raised মানে কি বঢ়াইছে তাৰ মানে 35% বৃদ্ধি পাইছে যদি কি হ'ব প্লাস হ'ব তো কিন্তু তাৰে আগত আমি কি কৰিব লাগিব এটো ফ্ৰেকশন কৰিব লাগিব তো 35 ডিভাইডেড 100 তো আমি 5 দিয়ে যদি ডিভাইড কৰো 7 টাইম এটো হ'ব 20 টাইম ঠিক আছে 20 টাইম হ'ব তো এতিয়া আমাৰ এইটো আছিল আমাৰ রেজড মানে প্লাস তো আমাৰ প্লাস হলে এতিয়া কি হ'ব ওপৰত 7 থাকিব তলত 27 থাকিব ঠিক আছে তো এতিয়া চাওক আমাৰ আহিছে মাইনাস ঠিক আছে তো মাইনাস আহিল তো এতিয়া মাইনাস যেহেতু আহিল এটো মাইনাস মানে কি ডিক্রিজ হৈছে এতিয়া আমি এটো পার্সেন্টেজ লব লাগে ঠিক আছে পার্সেন্টেজত লব লাগে তো পার্সেন্টেজত লব লাগে যদি আমি কি কৰিম আমি ইয়াতে 727 মাল্টিপ্লাই বাই 100% এতিয়া আমি মাল্টিপ্লাই কৰিম ওপৰত আহি যাব আমাৰ 700 তলত আহিব আমাৰ 27 তো এতিয়া আপনি চাওক মই ইয়াতে আপোনাক মাল্টিপ্লাই যদি আপনি কৰিব যায় তেনহলে আপনি মানে টাইম লাগি যাব ঠিক আছে টাইম লাগি যাব তো সিম্পলি যদি আপনি একটা বস্তু ভাবে চাওক ইয়াতে কিমান আছে 23 ইয়াতে আছে 22 ইয়াতে আছে 25 ইয়াতে আছে 24 তার মানে 25 বার তো যাবই কারণ প্রত্যেকটা অপশনতে 25 আছে তো 25 বার তো যাবই এখানে আমি বুঝি পাইছো 25 বার যার পিছত বাকি কিমান থাকিব হয়তো 22 বাকি থাকিব নহলে 23 নহলে 24 নহলে 25 বাকি থাকিব তো এতিয়া জাস্ট আমি কি কৰিম যে গোটেই গিটা 25 আছে যদি মই 25 এর লগত 27 মাল্টিপ্লাই কৰি দিও কিমান আহে ঠিক আছে এটো আহিব আমাৰ 5 ইয়াতে থাকিল আমাৰ 3 ঠিক আছে এটো 10 ক্রস মাল্টিপ্লাই কৰিলে 10 তাৰ পিছত ইয়াতে কৰিলে আমাৰ 14 তো আমাৰ আহি আছে 7 to 27 তো 7 আমাৰ আহিল আৰু ইয়াতে আমাৰ থাকিল কিমান 2 2 যা মাল্টিপ্লাই কৰিলে 4 and 2 প্লাস কৰিলে 6 তো 675 ঠিক আছে 675 আহি আছে তো 700 হতে কিমান বাকি আছে 25 বাকি আছে তো 25 বাকি আছে মানে কি অপশন কোনটোত এনেকুৱা অপশন আছে যেটো অপশনত আমাৰ 25 আছে বাকি 25 টাইমস ডিভাইড হওয়ার পিছত 25 বাকি আছে এটো আছে আমাৰ অপশন ডি এইটো অপশনত আছে 25 by 27% ঠিক আছে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার তো আশা ৰাখিছো যে আজি আমি যেটো এবি রুল শিকিলো এই এবি রুলটো আপোনালোকে ভালদৰে বুজি পাইছে আৰু ঘৰত প্ৰেক্টিস কৰিব তো ধন্যবাদ থ্যাংক ইউ